যা শক্তি জলদি আমি কাজ করি। আমার স্বামী আমার স্বামী খা ঠিক আছে হ্যান্ডকাপ সহ ছিল আপনার স্বামী? হ্যান্ডকাপ সহ ছিল, হ্যান্ডকাপ খুলতে পারে নাই? ডরে পলাইছে, ওইটা মারামারি করতে দেয়, ডরে পলাইছে, এই কারণে তো এটা আপনি নিরিচ্ছে দেখেন না হাতে ধরেছে। গতকাল রাতে পুলিশের গাড়ি ভাঙচুর করছিল কারা? না ও না, উনি করেন নাই? আরো মানুষ ওনাকে তো পুলিশ গ্রেফতার করছিল গতকাল রাতে। পুলিশে গ্রেফতার করছে, এই যে গেটের বাইরে ও মারামারি শব্দ হইন না, এই যে কাউমা শব্দ হইন না আইছে হ্যান্ডকাপ নগতি পুলিশে হ্যান্ডকাপ সহ কি সারা রাত ছিল আপনার স্বামী? নাম কি ওনার? ও ঘরেই ছিল, ও পলাইছে না। ওনার নাম কি? রাজীব। ও পলাইছে রাজীব? না, বাবা বলছে যে আমি তো কোনো বেশি না, আমি তো কোনো কিছু ইলেকট্রিসিটিতে কাজ করে। পুলিশের উপর হামলা মানে জাতির উপর হামলা, দেশের উপর হামলা, এটা আমরা কোনোভাবেই মানতে রাজি না। এটার জন্য মাদককে প্রতিহত করতে হবে। মাদককে প্রতিহত করলেই আমাদের সমাজ সুন্দর হবে। কাজে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারাও সজাগ থাকবেন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা চাই। আমরা এলাকাবাসী হিসাবে আপনাদের পাশে থাকব, এলাকাকে শান্তি শৃঙ্খলা রাখার লক্ষ্যে কাজ করে যাব। আগামী দিন ইনশাল্লাহ এই এলাকা মাদক মুক্ত হবে, সকলের সহযোগিতায় এই কামনা করি। আমাদের একটা অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে এই যে মাওনা শাহকিস্ত পিয়ার আলী কলেজের পিছনে মাস্টার বেকারির উত্তর পাশে জনৈক জাহাঙ্গীরের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর তিনজনকে আটক করে মাদক উদ্ধার করে। তাদের তিনজনের মধ্যে জাহাঙ্গীর, রাজীব আর আরেকজন মহিলা ছিলেন। হ্যাঁ, তো এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে আশপাশ থেকে বিভিন্ন নারী, পুরুষ এবং তাদের সঙ্গীয় মাদক কারবারিরা আমাদের পুলিশের উপর হামলা শুরু করলে তাৎক্ষণিক আমাদের আরও মোবাইল টিম যেগুলো কাছে ছিল তারাও যায়। এক পর্যায়ে তাদের গাড়ির প্রতিও ইট পাটকেলে আমাদের এই কয়েকটি গাড়ির গ্লাস, দুইটি পিক আপের গাড়ির গ্লাস, সাইড গ্লাস এবং সামনের গ্লাস, এবং একটা সিএনজিতে যারা অভিযান টিম গিয়েছিল সেই সিএনজি ট্যাক্সিরও গ্লাস ভাঙচুর করে। এক পর্যায়ে ওখান থেকে আসামি জাহাঙ্গীর এবং অন্য অপর আরেকজন আসামি যারা পালিয়ে যায়, একজন আটক থাকে। তখন তৎক্ষণাৎ ওখান থেকে আমরা সংবাদ পেয়ে আমরা সবাই তড়িৎ সেখানে যাই। ওই মারধর করা অবস্থায়, ইটপাটকেল হামলা করা অবস্থায় আমরা সেখান থেকে 10 জনকে গ্রেপ্তার করি, 2 জন নারী এবং 8 জন পুরুষকে গ্রেপ্তার করি। পরবর্তীতে তারা সবাই পালিয়ে যায়। হ্যাঁ, আমরা 30 পিস মাদক উদ্ধার করা হয় প্রথম যে অভিযান টিম তারা। তো এই যে মাদক কারবারিরা যেভাবে চালালো, তাদের বিরুদ্ধে আমরা একটি পুলিশ এজল্ট মামলা এবং আরেকটি মাদকের জন্য মাদক দ্রব্য আইনে মামলা, 2টি মামলা রুজু করা হয়েছে এবং প্রত্যেক আসামিদের বিরুদ্ধে একটু প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমাদের থানা এলাকায় কোনো মাদক কারবারি যাতে মাদক ব্যবসা করতে না পারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং তাদের প্রতি 0 টলারেন্স আমরা করবো আর কি।